এবার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই বান্দা, আগে দোজখের ভিতরে ছিলি, এখন তো আরামেই আছস, আর কিছু চাসনি? বান্দা বলবে, কি বলেন আল্লাহ, চাই না মানে? এখন যেখানে আছি এখানে দোজখের বাতাস লাগে, গরম বাতাস। তবে ওই যে জান্নাতের পাশে যে ছায়াদার গাছটা দেখা যায়, আপনার জাত আর জালালের কসম করে বলতেছি আমি, খালি যদি এই গাছ থেকে সরায়া আমারে ওই জান্নাতের কাছের গাছের নিচে একটু বসতে দেন, আপনার জাতের কসম আপনার কাছে আর কিছু আমি চাব না। বুঝা চাইছস তো? কয় জি আল্লাহ, আর জীবনে কিছু চাইতাম না। এবার জান্নাতের পাশে গাছের ছায়ার নিচে বান্দাকে আল্লাহ ফিরিস্তাদেরকে নিয়ে বসায়া দেওয়ার নির্দেশ করবে। এবার জান্নাতের বাইরে গাছের ছায়ায় বৈশা যখন জান্নাতের হুর গিলমান নাজ নেয়ামত দেখতে থাকবে, তেঁতুল খাইলে দেখলে যদি জিহ্বায় পানি আসে, বান্দাটা যখন জান্নাতের হুর গিলমান আর নাজ নেয়ামত গুলা সচক্ষে দেখবে, হের কিরকম পানি আইব। আল্লাহ তাআলা এবার বান্দাকে বলবে, বান্দা এতক্ষণ তো ইজ্জতের জাতের কসম খায়া খায়া চাইছে, এ পর্যন্ত আসছস, আবার কিছু কি চাওয়ার আসেনি? তুই না একটু আগে বললি আর কিছু চাবি না, আবার কিছু চাস আমার কাছে? বান্দা বলবে, আল্লাহ কসম টসম করে এত কিছু কইলাম, তারপরেও একটা জিনিস চাই, বেশি কিছু চাই না আল্লাহ। ওই যে কি মনোরম সুন্দর জান্নাত দেখা যায়, এই জান্নাতের উপযুক্ত তার আমি না, তবে আপনি যদি ভিতরে একটু বসার জায়গা দিতেন, তার মানে ওই জান্নাতের ভিতরে আমার একটু বসার জায়গা দেন, এর চেয়ে আর কিছু চাই না, আপনার জাতের কসম আর কিছু চামো না আপনার কাছে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই কসম খায়া এক বিগত জায়গা চাওয়া বান্দাটাকে সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বসে সুন্দর করে একটা সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন, এই বান্দা আমার উম্মতের সর্বশেষ জান্নাতি বান্দা, তাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা এবার দান করবে, তার জান্নাতটা হবে এমন পৃথিবী 10 পৃথিবীর সমান। ভালোবাসার পরিমাণটা কি কম না বেশি? অনেক বেশি। আমাদের কিন্তু ভালোবাসি অনেক, কিন্তু আমরা কি তাকে ভালোবাসি? আমরা যদি ভালোবাসার প্রমাণ দিতে পারি, আমরা যদি শিরকে জর্জরিত না হই, আমরা যদি নবীর ইজ্জতের পাহারাদার হই, আমাদের হৃদয়ে যদি তাওহীদ ও রিসালাতের বিশ্বাস কামেল থাকে, তাহলে আমরা এই ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আর যদি তা না থাকে আমাদের ভেতরে, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার উপযুক্ত আমরা না। যদি আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, জায়গা জান্নাতে নয়, দোজখ হবে চিরদিনের জন্য স্থায়ী ঠিকানা। এ কারণে মুমিনের সবচেয়ে বড় কাজ হলো তার ঈমান রক্ষা করা, ঠিক কিনা? তার ঈমানকে হেফাজত করা, এটা মুমিনের 1 নম্বর কাজ। আজকে আমাদের ঈমান লুটে পুটে নেওয়ার জন্য বিজাতিরা উঠে পড়ে লেগেছে, আমাদের বিশ্বাস নষ্ট করার জন্য, আমাদের তাওহীদ নষ্ট করার জন্য অপচেষ্টা কাফের মুশরিকরা করতেছে। আমাদের ঈমান নষ্ট করার জন্য আমাদের সন্তানদেরকে আল্লাহ চিনতে দেয় না, রাসূল চিনতে দেয় না। সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সন্তানরা আল্লাহ চিনে না, রাসূল চিনে না। যারা চিনে না তারা নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা বুঝে না। আল্লাহ চিনে না তো আল্লাহর হুকুম তারা মানে না। তাদের কাছে নামাজের মূল্য নাই, তাদের কাছে রোজার মূল্য নাই, তাদের কাছে শরীয়তের হুকুমের মূল্য নাই। অবশ্য কারোর কাছে পূজার মূল্য আছে, পূজার মূল্য আছে, পয়লা বৈশাখের মূল্য আছে,
উৎসবের মূল্য আছে, কিন্তু আল্লাহর হুকুমের মূল্য তাদের কাছে নাই। রাজনৈতিক কর্মসূচির মূল্য আছে, ইসলামের কর্মসূচি আমলের মূল্য তাদের কাছে নাই। ঠিক না বে ঠিক? জোরে বলেন, আছে না নাই? আছে না নাই? মুসলমানের আওলাদ এরা নবীও চিনে না, ধর্মও চিনে না, নেতা চিনে, দল চিনে। এ কারণে নবীর ভালোবাসা প্রকাশ করার মতো সুযোগ তারা পায় না। নেতার ভালোবাসা প্রকাশ করার সুযোগ পায়, নেতার জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়ায় থাকতে রাজি, কিন্তু নবীর প্রেমে আওয়াজ করতেও রাজি। কি কথা বলেন না কেন? ঠিক না? নবীর প্রেমে আওয়াজটা করতেও রাজি না। আমরা জাতিকে ওই কথাটাই বলি, নবীর প্রেম প্রকাশ করো, আল্লাহ প্রেম প্রকাশ করো। যারা গণতান্ত্রিক রাজনীতি করে এদের কাছে এগুলো ভালো লাগে না। এরা মনে করে যে আমাদের কর্মীগুলারে হুজুরে লয়ে গেল। আসলে তো কর্মী নেয় নাই। আসল কথা হলো মুসলিম ঘরে জন্মগ্রহণ করা ইমানদারকে ইমান শিখাইছে। কি কি শিখাইছে? ইমান শিখাইছে। মুসলিম ঘরের সন্তানরা যদি ইমান জানতো আর ইমান শিখতো, তাইলে এই দেশে যাকে তাকে তারা ভোট দিত না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাত দুপুরের সময় অত ঠিক বলার দরকার নেই, তবে সুন্দর করে বুঝতে যান। সেটা হলো এই, যদি ইমান জানতো আর ইমান চিনতো, তাইলে মুসলিম ছেলেরা বলতো যেই দল কাদিয়ানীকে কাফের ঘোষণা করব তাকে ভোট দিব, যেই দল নবীর ইজ্জতে হামলাকারী নাস্তিকের ফাঁসি দিবে তাকে ভোট দিব, যেই দল পর্দার উপরে হাত রাখে মুসলিম নারীর সম্ভ্রমে হাত উঠায় তার হাত ভেঙে দিবে যে তাকে ভোট দিব, যারা ইসলামের বিধানের মূল্যায়ন করে তাকে ভোট দিব। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে বলেন। যদি ইমান জানতো আর ইমান চিনতো, তাইলে এই দাবি তারা করত। এই ইমান চিনে না, বুঝে না, বিদায়ী তারা বিএনপি করে, কিন্তু বিএনপি রে এটা কয় না, এই বিএনপি তোর দল কর্ম শর্ত আছে, সেটা হলো কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক আস্তে করে কোন? হ্যাঁ, কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা কি আমাদের জন্য ফরজ নয়? জোরে আওয়াজ করে বলেন, ফরজ নয়? আমরা তো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কাদিয়ানী থাকবে। আমরা বলি না কাদিয়ানীকে তারায়া পাকিস্তান পাঠায় দাও, কাদিয়ান পাঠায় দাও, তা বলি না। তবে আমরা অবশ্যই এটা বলি, হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়ে থাকে, আমাদের দেশে কাদিয়ানী থাকতে হলে মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, কাদিয়ানী পরিচয়েই থাকতে হবে তাদের। কি কথা বলেন আওয়াজ করে, ঠিক না বেটি? কেন কাদিয়ানী পরিচয়ে তাদের থাকতে হবে? এজন্য কাদিয়ানী পরিচয় থাকতে হবে, এরা মুসলিম পরিচয় থাকলে ওরা আমাদের মসজিদের শিরোনাম ব্যবহার করে, ওরা আমার মাদ্রাসার শিরোনাম ব্যবহার করে, ওরা মক্কা মদিনার শিরোনাম ব্যবহার করে। কথা বলেন। এটা ব্যবহারের মাধ্যমে মুসলিম, মূর্খ মুসলিম, যারা দিন জ্ঞান শূন্য মুসলিম, তাদের হৃদয়ে তারা মুসলিম স্বীকৃতি পেয়ে যায়। তারা মনে করে ওরা মনে হয় মুসলমান। অথচ কেউ যদি কাদিয়ানীকে মুসলমান মনে করে, তাইলে তার মুসলমানই নষ্ট হয়ে যায় আর সে কাফের হয়ে যায়। ঠিক না? ঠিক করে বলেন। কেউ যদি কাদিয়ানীকে মুসলিম মনে করে, সে কি হয় নাই? আওয়াজ করে এখন, আরো জোরে আওয়াজ করে আল্লাহরে সাক্ষী বানায় এখন। এমন কি যে কাদিয়ানীকে কাফের বলে না, সে কি? জোরে বলেন। সুতরাং আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের, আওয়াজ করে বলেন, কাফের কাফের, কাফের কাফের। কারণ কাদিয়ানীকে কেউ যদি কাফের মনে না করে, তাহলে সে বেঈমান হয়ে যায়।
কারণ আমার নবী শেষ নবী, কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে আর কোন নবী নাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার নবী শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। রাসূল বলেন, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আল্লাহ উমর রে নবী বানাইতো। ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছি খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের ওই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে উমর।